Hello learners, welcome back to my channel. This is Dev. Today we're gonna learn very interesting topic, parts of speech. Parts of speech আমি আমার আগের ভিডিওগুলোতে বলেছিলাম যে আপনি যদি ইংরেজিতে গ্রামাটিক্যাল নলেজ এক্সপার্ট হতে চান, যে আপনি গ্রামার এক্সপার্ট হতে চান, তাহলে আপনাকে কিন্তু পার্টস অফ স্পিচ থেকে শুরু করা উচিত। ইউ হ্যাভ টু স্টার্ট ফ্রম দি স্টার্টিং। আপনাকে শুরু থেকে শুরু করতে হবে। আর এর জন্য হচ্ছে আমাদেরকে পার্টস অফ স্পিচ কাকে বলে এবং এর ক্লাসিফিকেশনগুলো মনে রাখতে হবে। সো let's go to the board. Parts of speech দেখুন এখানে পার্টস মানে হচ্ছে অংশ, স্পিচ মানে হচ্ছে কোনো বক্তব্য। এখন তাহলে কোনো স্পিচ, এই যে আমি কথাগুলো বলতেছি এটা কিন্তু একটা স্পিচ, আর এখানে যে কথাগুলো বলতেছি তার মধ্যে কিন্তু কিছু অংশ আছে, যেগুলো বলা হয় বাক্য আর বাক্যের অংশ। তো দেখে নিই, একটা যদি আমি সেন্টেন্স দেখি, মারিয়া ran quickly after the green bus and caught it। এখানে after the green bus and caught it, bus। দেখুন এখানে মারিয়া একজন মেয়ের নাম, ran দৌড়েছিল, রান এর past tense, right? রান রান। তো কুইকলি কিভাবে, অনেক দ্রুত। রান আফটার খুব ভালো একটা ফ্রেজাল ভার্ব, মনে রাখতে পারেন। এটা হচ্ছে কোনো কিছু পেছনে দৌড়ানো। তো আমাদের কিন্তু এরকম হয় যে আমরা বাস স্টপে গিয়ে 5 থেকে 10 সেকেন্ডের জন্য বাস ধরতে পারি না, কিন্তু আমরা বাসের পেছনে পেছনে দৌড়াই এবং সেটাই কিন্তু আমরা ধরতে পারি। সো সেই কথাই বলা হচ্ছে। তো এই বাক্যে আমরা তো বুঝতে পারবো, দেখেন এক একটা ওয়ার্ড মিলে এই সেন্টেন্সটা তৈরি হয়েছে এবং এক একটা ওয়ার্ডকে, যেমন মারিয়াকে একটা কিছু বলা হবে, রানকে কিছু একটা বলা হবে, কুইকলিকে একটা কিছু বলা হবে। এগুলো আমরা বিস্তারিত শিখবো এই লেসনে। চলুন পার্টস অফ স্পিচ কাকে বলে দেখা যাক। এভরি ওয়ার্ড ইন এ সেন্টেন্স ইজ এ পার্ট অফ স্পিচ। আমি আগেই বলেছি যে প্রত্যেকটা ওয়ার্ডকেই পার্ট অফ স্পিচ বলে। দে হ্যাভ এ রোল টু প্লে। তাদের প্রত্যেকের একজন কি একটা দায়িত্ব আছে যে কে কি করবে। বাক্যের প্রত্যেকটি ওয়ার্ডকে এক একটি পার্টস অফ স্পিচ বলে। পার্টস অফ স্পিচ কত প্রকার মনে রাখবেন? 8 প্রকার। দেখে নিই তারা কে কে। নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব। নট অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ, ডিটা একটু উজ্জ্ব থাকবে। সো নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব। এরপর হচ্ছে অ্যাডভার্ব, preposition, not preposition, preposition, conjunction, interjection। তো দেখে নিই নাউন এখন কাকে বলে। আমি আগেই বলেছি আমরা নাউন নিয়ে বিস্তারিত আলোচনা করবো না, শুধু জেনারেল ওভারভিউ নাউন কাকে বলে এবং কত প্রকার সেটা আমরা পরের লেসনে আলোচনা করব। কিন্তু নাউন কাকে বলে সেটা আমরা একটু দেখে নিই। দ্য নেম অফ এনিথিং ইজ কল্ড নাউন। কোনো কিছুর নাম কি বলে? নাউন বলে। মনে রাখার চেষ্টা করবেন কোনো কিছুর নাম কি, এটা হোক কোনো ব্যক্তির নাম, প্রাণীর নাম, বস্তুর নাম, অবস্থানের নাম, দোষ গুণ এর নাম হলে আমরা কি বলবো? কোনো কিছুর নামকে নাউন বলে। সো দ্য নেম অফ এনিথিং ইজ কল্ড নাউন। যেমন মাইক একজন লোকের নাম, লন্ডন কোনো জায়গার নাম, ফেন একটি বস্তুর নাম, অনেস্টি সততা কোনো গুণের নাম, বাংলাদেশ আমাদের দেশের নাম, হ্যাপিনেস গুণের নাম। সো এদেরকে কি বলে? নাউন বলে। এবং নাউন কিন্তু সাবজেক্ট হিসেবে কাজ করে, সবসময় কি বাক্যের প্রথমে বসে। একটা যদি এক্সাম্পল দেখে নিই, মারিয়া লিভস ইন লন্ডন। দেখুন এখানে মারিয়াটাও নাউন, লন্ডনটাও নাউন। কিন্তু আমরা ক্লাসিফিকেশন যখন শিখবো তখন মারিয়া হচ্ছে এক ধরনের নাউন, লন্ডন হচ্ছে আরেক ধরনের নাউন। সেটা আমরা বিস্তারিত পরে শিখবো। আরেকটা যদি বলি, অনেস্টি মেক্স এ ম্যান গ্রেট। সততা মানুষকে মহৎ করে তোলে। এখানে অনেস্টি এক গুণের নাম, সেটাও কিন্তু নাউন। এখানে ম্যানও কিন্তু নাউন। ফ্যান রাইটস ভেরি ওয়েল। ফ্যান বস্তুর নাম, এটা যদি বলি তাহলে সেটা ফ্যান, রাইট? রাইটস ভেরি ওয়েল, কলমটি খুব ভালো লেখে। করাপশন দোষ, রাইট? করাপশন দুর্নীতি। আমরা যদি করাপশনের কথা বলি, ইজ এ গ্রেট প্রবলেম ইন আওয়ার কান্ট্রি। দুর্নীতি আমাদের দেশে একটি বড় সমস্যা। তো এখানে কিন্তু কান্ট্রিটাও নাউন। তো আমরা নাউন শিখতে পারলাম। দ্য নেম অফ এনিথিং ইজ কল্ড নাউন। কোনো কিছুর নামকে নাউন বলে। কেউ যদি জিজ্ঞেস করো হোয়াট ইজ নাউন, দ্য নেম অফ এনিথিং ইজ কল্ড নাউন। লেটস মুভ অন টু নেক্সট ওয়ান। নাউনের পর হচ্ছে আসবে প্রোনাউন। তো প্রোনাউন হচ্ছে কি? সর্বনাম পদ যদি বাংলায় বলি। তো প্রোনাউন কাকে বলে? প্রোনাউন ইজ এ ওয়ার্ড দ্যাট ইজ ইউজড ইনস্টেড অফ নাউন। নাউনের পরিবর্তে যা ব্যবহৃত হয় তাকে কি বলে? প্রোনাউন বলে। রিপ্লেসমেন্ট, নাউনের পরিবর্তে আমরা কোনো কিছু ব্যবহার করব, সেটা আমি বিস্তারিত আসতেছি একটু পরে। এখানে যদি একটা সেন্টেন্স আমরা লক্ষ্য করি, মারিয়া লিভস ইন লন্ডন। দেখুন এরপর আছে আবার মারিয়া লিভস উইথ হার ফ্যামিলি। আবার আছে মারিয়া ইজ এ স্টুডেন্ট। মারিয়া তার ফ্যামিলির সাথে বসবাস করে। আবার মারিয়া একজন কি? ছাত্র। আরো যদি বলি যে মারিয়া ইজ 20 years old, তাহলে বারবার মারিয়া মারিয়া মারিয়া, কেমন যেন সেন্টেন্সটা শুনতে খারাপ লাগছে না?
তো এর জন্যই সাধারণত এই মারিয়ার পরিবর্তে আমরা কিছু একটা ব্যবহার করব। দেখুন পরের সেন্টেন্সটা, দেখুন প্রথমটা ঠিক থাকবে, মারিয়া লিভস ইন লন্ডন। শি, দেখুন এখানে আমি শি নিয়ে আসছি, তো শি লিভস উইথ হার ফ্যামিলি, সে তার পরিবারের সাথে বসবাস করে। এরপর থেকে সে হয় কি হবে, শি ইজ এ স্টুডেন্ট, একজন ছাত্র, রাইট? সরি, সে একজন ছাত্রী। এরপর আমরা বলতে পারি শি ইজ 20 ইয়ার্স ওল্ড। তো এদেরকে বলা হয় প্রোনাউন। কি কিছু উদাহরণ আমরা যদি দেখি, আই, আই প্রোনাউন, উই আমরা, ইউ তুমি বা তোমরা, দে তারা, হি শি ইট এটসেট্রা হচ্ছে প্রোনাউন। এগুলো আমরা নাউনের পরিবর্তে ব্যবহার করব, সেদেরকে কি বলে, প্রোনাউন বলে। এরপর আসি অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ হচ্ছে কি, অ্যাডজেক্টিভ হচ্ছে বিশেষণ। অ্যাডজেক্টিভ আর ওয়ার্ডস দ্যাট ডিসক্রাইবস অর মডিফাই এ নাউন অর প্রোনাউন। অ্যাডজেক্টিভ হচ্ছে কতগুলো ওয়ার্ড যা কি করে, যে ওয়ার্ড দ্বারা নাউন অথবা প্রোনাউনের দুষ্গুণ অবস্থা ইত্যাদি বোঝায়। যে নাউন অথবা প্রোনাউনকে কি বোঝায়, সে ভালো না খারাপ, এর দোষগুণ ইত্যাদি বোঝায়, তাদেরকে বলা হয় অ্যাডজেক্টিভ। এক্সাম্পল দিলে আরো বেশি ক্লিয়ার হবে। আপনারা দুশ্চিন্তা করার দরকার নাই, কারণ একটু প্রথমে একটু কঠিন লাগতে পারে, বাট যখন বারবার দেখবেন, এই ভিডিওটা যখন দেখবেন, ইট উইল বি মাচ মোর ক্লিয়ার, এন্ড আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলেছি, যদি ইংরেজি শিখতে চান, ইংরেজি না যে কোনো ভাষায় যদি শিখতে চান, তাকে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। আমরা কিন্তু বাংলা ভাষা মায়ের পেটে যখন ছিলাম তখন কিন্তু শিখে আসি নাই। এই পৃথিবীতে আসার পর শুনতে 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 আমরা কিন্তু বাংলা ভাষা বলতে পারি। তো ইংরেজি ভাষাটাও আপনি যত বেশি প্র্যাকটিস করবেন, ইট উইল হেল্প ইউ টু বুস্ট ইউর ইংলিশ ফ্লুয়েন্সি। আপনি যত বেশি প্র্যাকটিস করবেন, তত আপনার লাভ হবে। কারণ আমি আমার প্রত্যেকটা ভিডিও বলি, দেয়ার ইজ নো শর্টকাট, দেয়ার ইজ নো ম্যাজিক, দেয়ার ইজ নো মেডিসিন। অনেকে বলবে যে ইংরেজিতে দ্রুত কথা বলার ম্যাজিক, এগুলো হচ্ছে টোটালি কি বলবো, উইয়ার্ড থিংস, মানে অদ্ভুত জিনিস। কারণ আপনি সহজে যদি প্র্যাকটিস না করেন, তাহলে কিন্তু ইংরেজি বলতে পারবেন না। যদি আমরা বলি, এখানে দেখেন, বাংলাদেশ ইজ এ বিউটিফুল কান্ট্রি। এখানে বাংলাদেশ ইজ এ কান্ট্রি দিলেও কিন্তু হতো। আমি যদি বিউটিফুল নাও দিতাম, তাও কিন্তু হতো যে বাংলাদেশ একটি দেশ, কিন্তু বিউটিফুল, সুন্দর, এটা কিন্তু এর একটা গুণ প্রকাশ করছে। এটা কিন্তু একটা অ্যাডজেক্টিভ, রাইট? রাইট। বিউটিফুল কি, বিউটিফুল হচ্ছে বাংলাদেশ ইজ এ বিউটিফুল কান্ট্রি। এটা কি বোঝাইছে, দোষ বা গুণ বোঝাইছে, যে হ্যাঁ বাংলাদেশ একটি সুন্দর সুন্দর দেশ, সো এটার গুণ। আরেকটা যদি দেখি, জন ইজ এ স্ট্রং ম্যান। জন ইজ এ ম্যান দিলেও হতো, যে জন একজন মানুষ, বাট স্ট্রং দিয়ে তার অবস্থা বোঝানো হয়েছে, সে একজন শক্তিশালী মানুষ, রাইট? এখানে কিন্তু স্ট্রংটা অ্যাডজেক্টিভ। উই অ্যাড সাম ডিলাইশিয়াস ফুড, ডিলাইশিয়াস ফুড, আমরা কিছু খাবার খেয়েছিলাম, বাট এটাকে আমি আরো মডিফাই করেছি, বিশেষিত করেছি, যে আমরা ডিলিশিয়াস, সুস্বাদু খাবার খেয়েছিলাম। আর বটে কার, আমি একটি গাড়ি কিনেছিলাম, যদি সেটা রং প্রকাশ করি, আই বট এ রেড কার, এখানে রেডটা কিন্তু অ্যাডজেক্টিভ, রাইট? নেক্সট ওয়ান, ভার্ব। ভার্ব হচ্ছে ক্রিয়া, যে কাজ করে। ভার্ব আর ওয়ার্ডস দ্যাট শোজ অ্যান অ্যাকশন হোয়াট সাবজেক্ট ইজ ডুইং। সাবজেক্ট, কর্তা, কর্তা কি করতেছে। যেমন আমি কথা বলতেছি, আমি ইংলিশে কি লেসন দিতেছি, এটাকেও আমি কি করতেছি, এই যে যে লেসনটা দেওয়া, এটা কিন্তু ভার্ব। আমি কথা বলতেছি, কথা বলাটা ভার্ব। ইজি ভাবে, অলমোস্ট এভরি সেন্টেন্স রিকোয়ার্স ভার্ব। ভার্ব ছাড়া কিন্তু কোনো সেন্টেন্স হবে না, রাইট? আমরা যদি এখানে দেখি, কল, লাভ, ব্রেক, গো, কাম, এগুলো হচ্ছে কি ভার্ব। দেন কল মানে হচ্ছে ডাকা, লাভ ভালোবাসা, ব্রেক ভেঙে ফেলা, গো যাওয়া, কাম আসা। সো এগুলো কিন্তু কাজের ধরন বোঝানো হচ্ছে, এগুলা কি করবে, কর্তা করবে, সেদেরকে বলা হয় ভার্ব। ভার্বের ক্লাসিফিকেশন আছে, এগুলো আমরা পরে বিস্তারিত পার্ট বাই পার্ট আসবে। কিছু এক্সাম্পল দেখে নেই। উই গো টু স্কুল এভরিডে, আমরা স্কুলে যাই। এই দেখেন এখানে গোটা কিন্তু ভার্ব। মারিয়া ইজ রিডিং এ বুক, মারিয়া কি করতেছে, মারিয়া বই পড়তেছে। অ্যাডভার্ব, অ্যাডভার্ব পদান্বয়ী অব্যয়, modifies or qualifies an adjective or verb. অ্যাডভার্বের কাজ হচ্ছে কি, কোনো অ্যাডজেক্টিভকে অথবা কোনো ভার্বকে সে কি মডিফাই করবে। এক্সাম্পল দিলে পানির মতো ক্লিয়ার হবে, টেনশন করার দরকার নেই যে এখানে স্যার মডিফাইস কি বলে, কোয়ালিফাইস কি বলে। এটা যখন মডিফাই কাকে বলে, কোয়ালিফাই কাকে বলে, এটা যখন এক্সাম্পল দেবো, তখন দেখবেন পানির মতো ক্লিয়ার হবে। ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা যখন হাই স্কুলে ছিলাম, তখন স্যার আমাদের শিখেছিল, বাক্যের শেষে যদি এল ওয়াই থাকে, সেগুলো সাধারণত 90% কি হয়, 90% হয় আপনার অ্যাডভার্ব। দেখুন,
যে শব্দ ভার্ব বা অ্যাডজেক্টিভের গুণ প্রকাশ বা অবস্থা বলে দেয় তাদেরকে অ্যাডভার্ব বলে। যদি একটা এক্সাম্পল দেই, মারিয়া, যদি একটা এক্সাম্পল দেই, মারিয়া স্পোক এর প্রেজেন্ট টেন্স হচ্ছে স্পিক, স্পোক, স্পোকেন, যেটা পাস্ট টেন্স বলা আছে। মারিয়া কথা বলেছিল, স্পোক মানে কথা বলেছিল কিভাবে? লাউডলি, জোরে, অনেক জোরে। দেখুন সে এখানে ভার্বকে কিন্তু বিশেষিত করছে। কিন্তু কথা বলেছিল কিভাবে? জোরে কথা বলেছিল। সেখানে এইটা হচ্ছে আপনার ভার্ব, রাইট? she will come soon, এখানে সুনটা হচ্ছে অ্যাডভার্ব। সে আসবে দ্রুত। এখানে যে আসার ধরনটা বোঝানো হয়েছে, কিভাবে দ্রুত না আসতে আসবে, অনেক তাড়াতাড়ি আসবে, সেটার কথা বলা হয়েছে। সো এখানে সুনটা কিন্তু অ্যাডভার্ব। মাইক ran quickly, যদি মাইক ran এর প্রেজেন্ট টেন্স হচ্ছে রান, রাইট? কুইকলি, দ্রুত এসেছিল, রাইট? দ্রুত দৌড়েছিল। সেখানে কুইকলি কিন্তু তার কথা বলা হয়েছে, যেটা সে কিভাবে দৌড়েছিল, আস্তে না দ্রুত, দৌড়েছিল। সো কুইকলিটা এখানে কি? কুইকলিটা হচ্ছে এখানে অ্যাডভার্ব। কুইকলিটা এখানে হচ্ছে কি? অ্যাডভার্ব। হি ডিড দ্য জব কেয়ারফুলি, এই কাজটি করেছিল কি? যত্ন সহকারে। এখানে দেখুন, এখানে যে কেয়ারফুলিটা আছে এটা কিন্তু অ্যাডভার্ব, রাইট? সো আমরা তাহলে অ্যাডভার্ব বুঝতে পারলাম যে কাজের ধরন, যেটা হয়তোবা কোনো ভার্ব অথবা কোনো অ্যাডজেক্টিভ সে মডিফাই করে, যে কাজটা কিভাবে হলো, দ্রুত অথবা যত্ন সহকারে, আস্তে, এরকম, এদেরকে বলা হয় অ্যাডভার্ব। প্রেপোজিশন খুবই, আমরা প্রি বলি না, এটা প্রেপোজিশন। এখানে যদি ভেঙে বলা হয়, প্রে মানে হচ্ছে পূর্বে, রাইট? আর পজিশন মানে আমরা জানি সবাই, পজিশন মানে হচ্ছে অবস্থান। সো বোঝাই যাচ্ছে যে প্রেপোজিশন হচ্ছে যে ওয়ার্ডগুলা কোনো কিছু পূর্বে, এটা যদি আমরা বাক্যে দেখি, তো যে সকল পার্টস অফ স্পিচ সাধারণত নাউন বা প্রোনাউনের সামনে মানে পূর্বে বসে নাউন প্রোনাউনের সাথে সেন্টেন্সের অন্যান্য শব্দের সাথে সম্পর্ক সৃষ্টি করে, তাদেরকে বলা হয় কি? প্রেপোজিশন। কতগুলো উদাহরণ দেখেন এখানে, যেমন অন, টু, আপ, ইন, উইথ, বাই, ফর, আন্ডার, অ্যাবভ, এটসেট্রা, আরো আছে। এদেরকে বলা হয় কি? প্রেপোজিশন। এক্সাম্পল দিলে আরো বেশি ক্লিয়ার হবে। দেখে নিন, জন স্যাট অন দ্য চেয়ার। দেখুন জন একজন লোক, স্যাট এর প্রেজেন্ট টেন্স হচ্ছে সিট, তো স্যাট বসেছিল, অন দ্য চেয়ার চেয়ারের উপর। এই দেখুন জন স্যাট দ্য চেয়ার হলো না, কিন্তু বাক্য তার পূর্ণতা পেল না। বাট যখন আপনি বলেন স্যাট অন দ্য চেয়ার, জন চেয়ারের উপর বসেছিল, তাহলে কিন্তু বাক্যের পূর্ণতা পায়। তো এখানে অনটা হচ্ছে প্রেপোজিশন, রাইট? এরপরে যদি আমরা আসি, there is some milk in the fridge, there is some milk, কিছু দুধ আছে, কিছু দুধ আছে কোথায়? ফ্রিজের ভিতর, কিছু দুধ রাখা আছে। তো এখানে ইনটা হচ্ছে কি? প্রেপোজিশন। তো এখানে যদি there is some milk the fridge, there is some milk the fridge হলো না, বাক্য তার পূর্ণতা পায় না এবং সুন্দর শ্রুতি মতো লাগে না, মনে হয় যেন কোথাও একটা অভাব আছে, রাইট? সো এই অভাবটাই হচ্ছে প্রেপোজিশন। she was hiding under the table এর মিনিং হচ্ছে যে সে কি করতেছিল? সে টেবিলের নিচে লুকায় ছিল। এদেরকে বলা হয় যে প্রেপোজিশন। Mary lost her ring at the beach, ম্যারি কোথায় তার রিংটা হারিয়েছিল? বিচে। সো এখানে Mary lost her ring the beach হয় না, কিন্তু at হচ্ছে প্রেপোজিশন। কনজাংশন হচ্ছে সংযোজক। কনজাংশন আর ওয়ার্ডস দ্যাট লিঙ্ক আদার ওয়ার্ডস অর ফ্রেজেস অর ক্লোজেস টুগেদার। তো কনজাংশন গুলো কি করবে? যেগুলো আপনার এক বাক্যের সাথে আরেক বাক্য, অথবা এক শব্দের সাথে আরেক শব্দ, অথবা একটি ক্লোজের সাথে আরেকটি ক্লোজকে সংযোগ করবে। সেগুলো কিভাবে? ধরুন and দিয়া, but, or, if, yet, so, etc. এগুলো দিয়ে। তো আমরা যখন এই ধরনের and, but, or, yet এগুলো দেখবো, so এদেরকে বলা হয় কনজাংশন, লিঙ্কার, রাইট? দেখে নিই উদাহরণ, I want to go, আমি যেতে চাই, but, এই যেখানে দেখেন but দিয়া আরেকটা কিন্তু ক্লোজ যুক্ত করা আছে, I have to work, আমাকে কাজ করতে হবে। Do you fancy, fancy এর মিনিং হচ্ছে লাইক, আইসক্রিম অর কেক। দেখেন দুইটা জিনিস শর্ত দেওয়া হয়েছে, যে তুমি কি আইসক্রিম পছন্দ করো অথবা কেক। এখানে কিন্তু অরটা কি? অরটা হচ্ছে আপনার কনজাংশন, সংযোজক, রাইট? The weather was cold and windy,
দ্য ওয়েদার ওয়াজ কোল্ড অ্যান্ড উইন্ডি মানে হচ্ছে আবহাওয়াটা কি ছিল, ঠান্ডা এবং বাতাস বাতাস ছিল। সো এখানে কুল্ড এবং উইন্ডি দেখুন দুইটা ওয়ার্ডকে যোগ করছে অ্যান্ড দিয়ে। এখানে আইসক্রিম কে ওয়ার্ড দিয়ে যোগ করছে, পার্ট হচ্ছে এই পাশে একটা ক্লোজ, এই পাশে আর একটা ক্লোজ, দুইটা সেন্টেন্স, রাইট? তো লাস্ট ওয়ান হচ্ছে ইন্টারজেকশন, বিস্ময় সূচক, এক্সপ্রেসেস ইমোশন সাজ অ্যাজ জয়, সারপ্রাইজ, স্যাডনেস, আনন্দ, দুঃখ, বেদনা। আমরা যদি এই ইন্টারজেকশনের মাধ্যমে আমরা প্রকাশ করে থাকি, বাট এটা হ্যাজ নো গ্রামাটিক্যাল রিলেশন টু দ্য আদার পার্টস অফ সেন্টেন্স। কিন্তু সেন্টেন্সের যে অন্য পার্ট আছে, পার্টের সাথে কিন্তু ইন্টারজেকশনের কোনো সম্পর্ক নেই, গ্রামাটিক্যাল রুলসের কোনো সম্পর্ক নেই। এটা আমরা আমাদের অথবা আনন্দ, দুঃখ, বেদনা প্রকাশ করার জন্য এই এক্সপ্রেশনগুলো দিয়ে থাকি। তো দেখে নিই, যেমন আমি আগে বলেছি আনন্দ, বিস্ময়, দুঃখ প্রভৃতি বোঝাতে ব্যবহৃত হয়। যদি আমরা বলি ওয়াও, দ্য মুভি ওয়াজ রিয়েলি অসাম, মুভিটি কেমন ছিল, সে সারপ্রাইজ, আশ্চর্য হয়ে গেছেন। তো এইখানে যে ওয়াও পর্যন্ত এটার সাথে বাক্যের কোনো সম্পর্ক নেই। দ্য মুভি ওয়াজ রিয়েলি অসাম, মুভিটি ভালো ছিল, মানে খুব আশ্চর্যজনক, মুভিটি অনেক ভালো ছিল আমরা বলি। তো এখানে ওয়াও না দিলেও কিন্তু হয়, বাট আপনি আপনার এক্সপ্রেশনটা আরো বেশি দিচ্ছেন যে ও মুভিটা অনেক ভালো ছিল। এরপর যদি আমরা বলি হুররে, আনন্দ, রাইট, উই হ্যাভ ওন দ্য গেম, আমরা খেলায় জিতেছি। এখানে কিন্তু শোয়িং জয়, আপনার আনন্দ প্রকাশ করতেছেন, হুররে। এখানে যদি আমরা আরেকটা জিনিস খেয়াল করি, সেটা হচ্ছে অ্যালাস, রাইট, এটা হচ্ছে আপনার দুঃখ, এটা হচ্ছে স্যাড, হিজ আঙ্কল ডাইড ইয়েস্টারডে, আর আঙ্কল কি গতকালকে মারা গিয়েছে। সেখানে আমরা আমাদের দুঃখ, স্যাডনেসটা প্রকাশ করার জন্য আমরা ইন্টারজেকশন ইউজ করে থাকি। তাহলে আমরা আজকে শিখলাম জেনারেল ওভারভিউ অফ পার্টস অফ স্পিচ, খুবই গুরুত্বপূর্ণ একটি লেসনটি বারবার দেখুন, রাইট? যদি ইংরেজি শিখতে চান, আমি সবসময় বলি দেখুন, যদি কেউ ব্যবসা শুরু করে সেখানে সে টাইম ইনভেস্ট করে প্লাস টাকা ইনভেস্ট করে, বাট আপনি যদি ইউ ওয়ান্ট টু বিল্ড এ বেটার ফিউচার, বিলিভ মি, আপনি যদি একটা ভালো ভবিষ্যৎ করতে চান, ইংরেজিটা পাশাপাশি অন্যান্য সাবজেক্ট পড়াশোনার পাশাপাশি আপনি ইংরেজিটা শিখে রাখুন, ভালো কাজে দেবে। সো যদি ভিডিওটি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই ফর নাও, সি ইউ সুন, গুড বাই।